মাস ধরে। হ্যাঁ, কি সমস্যা হচ্ছে? সমস্যা আমাদের বাড়িতে কল দেশে জল নাই। দিদি কি বলেছে যে আমাদের কল দেবে, জল দেবে না? আমরা দুনিয়াদারি ঘুরে ঘুরে জল খাই। তো কিভাবে এই জল জোগাড় করছেন কিভাবে? নদিয়ার রাজপথে বৃষ্টির মধ্যে একদল মহিলাকে বিক্ষোভ করতে দেখা গেল কোন সরকারি প্রকল্পের সুবিধা না পাওয়ার জন্য। তারা পথে নেমেছেন। দেখুন, ভোট আসে ভোট যায়, কিন্তু কে মনে রাখে এদের কথা? জল সংকট মোচন করতে গিয়ে সেখানেও কিভাবে করা হলো দুর্নীতি? এটাই কি আপনার আমার সবুজে গড়া বাংলা? জলই জীবন, অথচ দেখুন এই জলের জন্য বৃষ্টির মধ্যে নদিয়ার রাজপথে মাথায় ছাতা, কাঁখে কলসি এবং হাতে বালতি নিয়ে মহিলারা কেমনভাবে এবার পথে নেমেছেন পানীয় জলের দাবিতে। এখন কি হবে এই অসহায় মানুষগুলোর? জানবেন বিস্তারিত আজকের প্রতিবেদনে। প্রায় 2.5 মাস ধরে জল না পাওয়ার কারণে জল প্রকল্পে তালা মারল নদিয়ার শান্তিপুর ব্লকের বাবলা পঞ্চায়েতের গোবিন্দপুর বিবেকানন্দ নগরের মধ্যপাড়ার এলাকাবাসী। এই এলাকাতেই রয়েছে সমগ্র পঞ্চায়েত এলাকায় বাড়ি বাড়ি জল পৌঁছানোর জন্য পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের অধীনের জল প্রকল্প। তবে এখানে জল প্রকল্প থাকলেও প্রদীপের নিচে অন্ধকার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় দীর্ঘ 2.5 মাস ধরে তারা পানীয় জল সরবরাহ পাচ্ছেন না, অথচ বাড়ি বাড়ি জল পৌঁছানোর কারণে এর আগের পঞ্চায়েত প্রধান পুরস্কৃত হয়েছিলেন সরকারি তরফে। এলাকাবাসীর দাবি, একদিকে প্রধানমন্ত্রী গলা ফাটাচ্ছেন কেন্দ্রীয় প্রকল্প হর ঘর জল, অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিনামূল্যে বাড়ি বাড়ি জল জীবন জল মিশন প্রকল্পের কৃতিত্ব নিচ্ছেন, কিন্তু প্রকৃতপক্ষে মানুষ জলকষ্টে ভুগছে। পঞ্চায়েত থেকে জনপ্রতিনিধি এমনকি পিএইচই সরকারি আধিকারিক পর্যন্ত সকলের দ্বারস্থ হয়েও সমস্যার সমাধান হয়নি। সুদীর্ঘ এই গ্রীষ্মের মধ্যেও জল কিনে খেতে হয়েছে, এমনকি গৃহস্থলীর ব্যবহারের জন্য জল অনেক দূর থেকে অথবা কারোর বাড়িতে পাম্প থাকলে সেখান থেকে জল নিয়ে আসতে হয়েছে। তাই বাধ্য হয়েই আজ জল প্রকল্পে তালা মারার সিদ্ধান্ত। যদিও ওই তালা মারার ফলে বাকিরাও জল পরিষেবা থেকে বঞ্চিত হবে। এ প্রসঙ্গে এলাকাবাসীরা কি বললেন শুনবো। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, এইচপিএন নিউজ বাংলা। জল জোগাড় করছি এই বাড়িতে, ও বাড়িতে, যে বাড়িতে পরে সে বাড়িতে চলে যাই। পাম্প লাগানো তাদের বাড়িতে? পাম্প লাগানো যেখানে আছে সেখানে চলে যাই। আর এই 2 মাস আগে আপনারা কি জল পেতেন? না, তখনও পেতেন না? অল্প অল্প, একদম সামান্য। আচ্ছা, আর নিয়মিত জল আসতো কি টাইমে টাইমে? না তাও আসতো না? না, তো এখানে যে কাজ করে কোনোদিন 8 ঘন্টা, কোনোদিন 10 মিনিট বন্ধ করে দেয়, কোনোদিন 1 ঘন্টা বন্ধ করে দেয়, কোনোদিন মাটি ওঠে বন্ধ করে দেয়। কবার জল আসতো দিনে? একবার সকালে এদের এখন তাও আসছে না? এখন তাও আসছে না, 2 মাস ধরে তাও পাচ্ছি না। তো যিনি এখানে কাজ করে তার বাড়ি কোথায়? তার বাড়ি এই উত্তর মাথায়। তাকে বলেননি কখনো? তাকে অনেকবার বলেছি, সে বলে ও আমাদের ও বলে লাভ নেই। যারা জল ছাড়ে তারা বলে আমাদের বলে লাভ নেই, তোমরা প্রশাসনের কাছে যাও, তোমরা মেম্বারের কাছে যাও। মেম্বারের কাছে বলছি, তাও একই অবস্থা। আমরা কোথায় পাবো জল? আমাদের দিদি তো বলে না যে তোমাদের কল দেবো, জল দেবো না, বলেছে কি? সেটাই। তাহলে এখন কি চাইছেন? তালা মারতে? এবার আমরা পাম্পে তালা মারবো। সবাই যারা পাবে তারাও পাবে না, আমরা তো পাচ্ছি না। তারা যতদিন জল না পাবো সমানে তারা আমরা তালা খুলবো। এই অঞ্চলে কত ঘরে জল পাচ্ছেন না? আমরা প্রায় 50, আমাদের এইটুকুর মধ্যে 50, আরো বাড়বে। আরো বাদ বাকি যারা আছে তারাও পাবে না। আপনার নাম? আমার নাম ভজনা দত্ত। এই জায়গাটার নাম কি? গোবিন্দপুর বিবেকানন্দ নগর, মধ্যমপাড়া।